হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। কোকরাঝাড়েই আছি, তো দেখা যাক আজকে কই যাই। আজকেও আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম, তো দেখে নাও সবাই কই যাচ্ছি। তো আজকে যেতে যেতেই আমরা অনেকটা সন্ধ্যা করেই বেরোলাম। সো অনেকজনই ছিলাম, তো বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো। এটা ধুবড়িতে পড়ে একটা মন্দির, যেটা শ্রীকৃষ্ণ, রাধা, অনেক ঠাকুরের মন্দির আছে, যেটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে কি এন্ট্রি। সো আমরা গাড়ি থেকে নামলাম, আর এই যে আমার মহারানী, ও সবার প্রথম নামলো। তো আজকে ভীষণ খুশি, কারণ মন্দিরটার ভিতরেই ছিল একটা পার্ক, অনেকটা বড় একটা পার্ক ছিল। সো আমরা জাস্ট ঢুকলাম ভিতরে, আমারও ভীষণ ভালো লাগলো। মানে আমি এতটুকু আশা করে যাইনি যে এত সুন্দর মন্দির আমি আজকে দেখতে পারবো। জাস্ট দেখে নাও। কেউ মানে এখানে যদি কেউ থাকো ধুবড়িতে, তো তোমরা নিশ্চয়ই বলতে পারবে এটা কোন মন্দির। তো আমাকে কমেন্ট করে জানাবে। এই মন্দিরটার নাম আমি আর বললাম না, যদি কেউ চিনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর অথবা যদি কেউ জানতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করবে, তো আমি নামটা বলে দেব। সো এটাই মানে এন্ট্রিতে এখানে যে গুরুদেব, ওনার একটা বিগ্রহ দিয়ে ওরা মন্দিরটা স্টার্ট করলো। তো সবাই শুনতেই পারছো যে কন্টিনিউ এখানে গান চলছে, কৃষ্ণের নাম নেওয়া হচ্ছে, হরিনাম চলছে। এই যে হচ্ছে মন্দিরের ভিতরটা, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর ছিল, পুরোটা গোল্ডেন। মানে ঢোকার সাথে সাথে আমার এত আনন্দ লাগছিল যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। আমার তো লাগছিল যে এখানে আমি অনেকটা সময় কাটাতে পারবো। তো দেখে নাও সবাই, এই যে আমার মেয়ে ভিডিও করছে, একটু রাখলাম ওর ভিডিওটাও। আমি জানি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, বাট মানে আমি কাটার জন্য কিছু পাইনি। মানে পুরো ভিডিওতেই শুধু মন্দিরেরই ভিডিও ছিল, তাই জন্য আমি কাটার কিছু পাইনি। সো সবকটাই আমি দিয়ে দিলাম, বা স্পিড ও দেইনি আমি, কারণ যাতে তোমরা সবাই ভালো করে একটু দেখতে পারো। যদি কেউ কোনো দিন কোকরাঝাড়ে যাও, তো ওই মন্দিরটা একবার হলেও দেখে আসবে, অনেক ভালো লাগবে। যদি বাচ্চা থাকে, কারোর বেবি থাকে, তো এখানে গেলে অনেকটা আনন্দ পাবে ওরা, কারণ পার্ক আছে, অনেক বেবিরাই খেলাধুলা করছে। আমার মেয়ে তো প্রায় 1 ঘন্টা এখানে কাটিয়ে দিল। আর তারপর খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা ছিল। আমরা মানে অনেক লোকে গেছিলাম ওখানে, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর অনেকটা রাত্র, প্রায় 10টা বেজে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে। ও তো বলে লাভ নেই, এত আনন্দ পেয়েছিল। ওই জায়গা থেকে আসার পরও প্রায় দিনই আমাদেরকে বলতো, মা চলো, পাপা চলো, আবার যাব। সো এখানে মানে
মন্দিরের ভিতরে একটা আশ্রম ছিল, তো অনেক ঠাকুরেরই বিগ্রহ ছিল। আর ওই দিন রামনবমী ছিল, ঠাকুরের দর্শনটা আমি করতে পেরেছি। সো এটাই আমার এত খুশি লাগছিল। এই মন্দিরে আরো রামনবমীতে আমি বিগ্রহ ছিল, রাম ঠাকুর, হনুমান ঠাকুরেরও ছিল, গোপাল, অনেক ঠাকুরই ছিল, মানে ভীষণ সুন্দর। সো এখানে একটা ঘটনা বলি। সব ঠাকুরের মূর্তি দেখতে দেখতে আমি হঠাৎ করে ভাবছিলাম যে কৃষ্ণ ঠাকুরের এত বিগ্রহ আছে, একটা যদি ছোটোখাটো মানে থাকতো, গোপাল ঠাকুর থাকতো ভালো ছিল। তো আমরা তো সব মূর্তি টুর্তি দেখে মন্দির মোটামুটি ঘোরা শেষ করে আমরা বেরোতে যাব, এমন সময় আমার মেয়ে একটা ছোট্ট রাস্তা দিকে চলে গেল, ওর পিছন হয়ে ওর পাপাও গেল। সো ওইখানে গিয়ে আমরা বলছিলাম ওকে যে বেরিয়ে এদিকে আর কিছু নেই। সো ও কি করলো, গেল। আমরা হঠাৎ করে ওইখানে গিয়ে এখানে গোপাল ঠাকুরের একটা মন্দির আছে ছোটোখাটো। তো এতটাই অবাক লাগছিল যে আমি জাস্ট বললাম যে গোপাল ঠাকুরেরও যদি একটা মন্দির থাকতো ভীষণ ভালো লাগতো। তো বলতে না বলতেই যেমন আমার লাগলো যে মা মানে মনাকেই ঠাকুর বলে দিল যে এইদিকে আয়, আমি এখানে আছি। সো এখানে গিয়েও মানে খুব খুশি লাগলো যে মনে মনে যা চাইছিলাম অ্যাটলিস্ট আমি তা চট করে পেয়ে গেছি। সো আজকের জন্য এতটুকুই থাকুক, আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। টাটা, গুড নাইট।